আমার মজুর ভাইয়ের ছেলে, আমার শ্রমিক ভাইয়ের ছেলে মেধা যদি থাকে, তাহলে সে সর্বোচ্চ চাকরি পাবে। তাকে 1 টাকা কেউ ঘুষ চাওয়ার দূরতম দুঃসাহস দেখাতে পারবে না। ছাত্র সমাজ যেভাবে বুক চিতে স্বৈরাচারের বুলেটকে মোকাবেলা করেছে, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এই বাংলাদেশে যদি জোর করে কেউ কায়েম করতে চান, তাহলে এটাও প্রত্যাখ্যাত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি, ফেনীর সোনাগাজী দাগনভূঞা থেকে আগামী দিনে এই জনপদের মানুষের ব্যথা বেদনার কথা যিনি পার্লামেন্টে তুলে ধরবেন আশা করি, সোনাগাজী এবং দাগনভূঞার মানুষের প্রাণপ্রিয় নেতা, জননেতা জনাব ডক্টর ফখরুদ্দিন মানিক, অন্যান্য রাজনৈতিক ইসলামিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এই বাজারে ব্যবসায়ী, সম্মানিত ব্যবসায়ীগণ, সর্বস্তরের ছাত্র জনতা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। অনেক বড় জনসভার আয়োজন আপনারা করেছেন। এটার মূল কারণ আমি যেটা বুঝতে পেরেছি, বিগত 17.5 বছর, বিশেষ করে 15 বছর 7 মাস বাংলাদেশের জাতির ঘাড়ে বিশ্বের নিকৃষ্ট এক স্বৈরাচার, গণবিরোধী, মানবতা বিরোধী, যাকে লেডি হিটলার, লেডি ফেরাউন বলে অনেকেই উপাধি দিয়েছেন, সেই খলনায়িকা শেখ হাসিনার পতনের পরেই আপনারা মহা আনন্দিত। সেই আনন্দ প্রকাশের জন্যই মূলত আপনারা আজকে এইভাবে ব্যাপকভাবে এসেছেন। সম্মানিত সোনাগাজীবাসী, আমরা যে বিজয় অর্জন করেছি, যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লব অর্জন করতে গিয়ে বাংলাদেশের হাজারো তৌহিদি ছাত্র জনতাকে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছে। 2006 সালের 28 অক্টোবর থেকে এই খুনি পালিয়ে বেড়ানো শেখ হাসিনার নির্দেশে লগি বইটা দিয়ে আমার ভাই মুজাহিদ, শিপন, মাসুম, জসিমকে রাজপথে প্রকাশ্য দিবালোকে লগি বইটা দিয়ে কুচিয়ে কুচিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, সেদিন থেকে বিশ্বে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ হচ্ছে বিশ্বের একমাত্র বড় জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন জঙ্গিপনা করে করে, মাস্তানি করে করে, মাস্তানতন্ত্র কায়েম করে, মাফিয়া তন্ত্র কায়েম করে গায়ের জুড়ে বাংলার ক্ষমতার মসনদ দখল করেছিল। মসনদ দখল করে তারা ধরাকে সরা জ্ঞান করেছে। গণতন্ত্রের গকেও তারা রক্ষা করেনি, মানবাধিকারকে বলুণ্ঠিত করেছিল। তারা আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করেছিল, আমার ব্যবসায়ী ভাইকে হত্যা করেছিল, আমার বোনকে বিধবা করেছিল, আমার ছেলে মেয়েকে এতিম বানিয়েছিল, আমার মা বাবাকে সন্তান হারা করেছিল। তারা দেশপ্রেমিক জাতীয় ইসলামী নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় যোগ সাজসে শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করার অপরাধে বিশ্বের অন্যতম খ্যাতিমান আলেমে দ্বীন, বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ স্কলার মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে ফাঁসির মঞ্চে খুন করেছে। তারা ভাষা সৈনিক প্রফেসর গোলাম আজমকে
তিলে তিলে কারাগারে রেখে মৃত্যু নিশ্চিত করেছে। তারা মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফকে, একেএম নাজির আহমদকে, তারা আলী আসলাম মোহাম্মদ মুজাহিদকে, তারা কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলীকে হত্যা করে হত্যার রাজনীতিকে প্রাতিষ্ঠানিকরণ করেছে। শুধু এখানেই শেষ নয়, এরপর তারা এরও আগে তারা 2009 সালের 25 ফেব্রুয়ারি আমাদের সশস্ত্র বাহিনীর 57 জন চৌকস অফিসারকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বর্বর হত্যাকাণ্ড করেছিল। শুধু এখানেই শেষ নয়, 5 মে 2013 সালে হেফাজতের শাপলা চত্বরের সমাবেশে রাতের আধারে হত্যাকাণ্ড চালিয়ে তারা গণহত্যার নজিরবিহীন কর্মকাণ্ড করেছিল। হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছিল। এখানেই থেমে যায়নি। তারপর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে এদেশের আপামর মানুষ যখন রাস্তায় নেমেছিল, পাখির মতো গুলি করে শত শত মানুষকে হত্যা করেছিল। এইভাবে হত্যার ধারাবাহিকতায় সর্বশেষ আমাদের ছাত্র সমাজের মাথার মুকুট আবু সাইদ এবং আরো বেশ কিছু প্রতিভাবান মুগ্ধ সহ তরুণকে গুলি করে হত্যা করে তারা ছাত্র সমাজকে থ্রেট দিতে চেয়েছিল যে তাদের পরিণতিও জামাত আর হেফাজতের পরিণতি হবে। কিন্তু স্বৈরাচার জানে না ছাত্র সমাজের গায়ে হাত তুলে পৃথিবীর কোন স্বৈরাচার থাকতে পারেনি। ছাত্র সমাজ যেভাবে বুক চিতে স্বৈরাচারের বুলেটকে মোকাবেলা করেছে, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। আজকে পৃথিবীর বাইরের দেশগুলোতে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ এক নতুন উচ্চতায় আজকে পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, এই বিপ্লবকে আমাদেরকে সফল করতে হবে। এই বিপ্লব যদি সফল করতে হয়, আমাদের প্রিয়, আমাদের কলেজার টুকরা, আগামীর সম্ভাবনা, আগামীর কান্ডারি, আগামীর বাংলাদেশ, আমাদের ছেলে মেয়েদেরকে, তরুণদেরকে এই বিপ্লব সফল করার ক্ষেত্রে তাদেরকে গাইডলাইন দিতে হবে। এর জন্য গড় থেকে শুরু করতে হবে। আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাতিজা ভাতিজিদেরকে, ভাগনা ভাগ্নিদেরকে, আমাদের প্রতিবেশীর ছেলে মেয়েকে, আমাদের পাড়ায় মহল্লায় যে ছেলে মেয়েরা আছে, আমাদের সর্বত্র আমাদের তরুণ সমাজকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের এক হাতে কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলে দিতে হবে, আরেক হাতে লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকা দিয়ে একটি ভারসাম্যপূর্ণ, একটি সমৃদ্ধ নৈতিক বাংলাদেশ গঠনে তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। শুধু ওয়ান সাইডেড কিছু আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন, কিন্তু নীতি নৈতিকতা, মানুষ হওয়ার দীক্ষা, চরিত্রবান বানানোর কোনো কর্মসূচি নেই, তাহলে এটা সাস্টেইনেবল হবে না। আমাদের ছাত্ররা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। তারা বলছে কোথাও বৈষম্য থাকতে পারবে না। আমার কৃষক ভাইয়ের ছেলে, আমার মজুর ভাইয়ের ছেলে, আমার শ্রমিক ভাইয়ের ছেলে মেধা যদি থাকে, তাহলে সে সর্বোচ্চ চাকরি পাবে। তাকে 1 টাকা কেউ ঘুষ চাওয়ার দূরতম দুঃসাহস দেখাতে পারবে না। বাংলাদেশে আর ঘুষের কারবার চলবে না, বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে আর সিন্ডিকেট চলবে না। আপনারা চলতে দিবেন? যেভাবে আন্দোলন করে জালিমকে নামিয়েছেন, তেমনি
চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মদ, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে আমাদের আলেম ওলামা, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ক্লাব, সমিতি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের ছেলেদের চরিত্র নষ্টকারী কোন উপাদান তাদের হাতে তুলে দেয়া যাবে না। যে তথাকথিত রাজনীতির পরিচয় দিয়ে যারা আমার ছেলের হাতে, আমার ছোট ভাইয়ের হাতে মদ তুলে দিবে, গাঁজা তুলে দিবে, ফেন্সিডিল তুলে দেবে, অস্ত্র তুলে দেবে এবং তাকে অশ্লীলতায় নিমগ্ন করে তাকে বিপদগামী বানাবার চেষ্টা করবে, তার বিরুদ্ধে আমরা গণ প্রতিরোধ গড়ে তুলব। আজকে যদি জাস্টিস কায়েম করতে হয় তাহলে আমাদের ছেলেদের হাতে, আমাদের ছাত্রদের হাতে গড়ে গড়ে কোরআন তুলে দিতে হবে, হাদিস তুলে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তুলে দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনী তাদের হাতে তুলে দিতে হবে। আপনি একটা জাস্টিস কায়েম করবেন, কিন্তু ছেলেদের চরিত্র বানাবার কোনো কর্মসূচি নেবেন না। শিক্ষা ব্যবস্থা বানাবেন আগডুম বাগডুম গোড়াডুম সাজে। শিক্ষা ব্যবস্থা বাড়াটিয়া কোন আদর্শের অনুকরণে কিংবা তথাকথিত কোন শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এই বাংলাদেশে যদি জোর করে কেউ কায়েম করতে চান তাহলে এটাও প্রত্যাখ্যাত হবে। স্বৈরাচারকে নামাইতে আমাদের 15.5 বছর লাগছে। নতুন করে আমাদের এই ছাত্র সমাজের দাবির সাথে যারা বেঈমানি করবেন, মুনাফিকি করবেন, আমাদের জাতিকে যারা আঘাত করবেন, আমাদের শিক্ষা ব্যবস্থা 18 কোটি মানুষ আমরা চাই এখানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি প্রত্যেক স্তরে কোরআনের শিক্ষা থাকবে, প্রত্যেক স্তরে নবীর জীবনী থাকবে, প্রয়োজনীয় মাসলা মাসাইল, আদব কায়দা, সাহিত্য সংস্কৃতির জ্ঞান এই শিক্ষা ব্যবস্থায় রাখতে হবে। অতএব যারা এখন ক্ষমতায় আছেন অথবা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাট বানায় রাখতেছেন, আগামী দিনের বাংলাদেশ এত সহজে চালানো যাবে না। লোভ বদলাইতে হবে, লালসা বদলাইতে হবে, মানসিকতা বদলাইতে হবে। পুরাতন রাজনীতি বাংলাদেশে আর চলবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে অগ্রাধিকার দিতে হবে, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়ার কর্মসূচি দিতে হবে। খালি মানুষের পকেট কাটবেন, ব্যবসায়ীদের কাছে চাঁদা নিবেন, নিজে আর নিজের পরিবার আর দল আপনারা বড় লোক হবেন, আর আমরা 18 কোটি মানুষ আমরা খাবার নিয়ে, আমরা আমাদের মৌলিক অধিকার নিয়ে আমরা জুবুতুবু খাবো, আমরা হাবুডুবু খাবো। এই বাংলার মাটিতে এটা আর চলবে না। আমাদের এখানে 3 জন শহীদ হয়েছেন, যাদের নাম আমার কাছে এখানে দেওয়া হয়েছে। শহীদ বোরহান, শহীদ মাসুম, শহীদ সাকিব। এদের বাড়ি ভিজিট করবেন, এদেরকে সহযোগিতা করবেন। আরো যারা আহত হয়েছেন তাদেরকে আপনারা সম্মান দিবেন, মাথায় তুলে রাখবেন। এরা আমাদের মাতার তাজ, এরা আগামীর বাংলাদেশের আমাদের অনুপ্রেরণা। এদেরকে আমরা মর্যাদা দিব। আমরা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের যারা আত্মীয় স্বজন আছেন, আহত যারা, তাদের সকল পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুন। আমি আবারও সোনাগাজী পৌরসভা এবং উপজেলার সম্মানিত জামাত নেতৃবৃন্দকে, শিবির নেতৃবৃন্দকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, সাংবাদিক বন্ধুদেরকে, ব্যবসায়ীদেরকে, ছাত্র শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতা যুবকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে, ঢাকায় গেলে আমাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য চা খাওয়ার দাওয়াত, একটু দেখা করে আসবেন ইনশাআল্লাহ। কোন হসপিটালে চিকিৎসার প্রয়োজন হইলে আপনারা মানিক ভাইয়ের ফোনে জানাবেন, উনিও চেষ্টা করবে, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে ঢাকায় দাওয়াত দিয়ে আজকে এই বিপুল আয়োজনের জন্য ধৈর্য ধরে কষ্ট করে রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এই আয়োজনকে সফল করার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।